नमस्कार बंधुरा फूड बांगला चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर सामने आबार एकटी नतून रेसिपि निये हाजिर हयेछि। तो आज के आमी चिंगड़ी माछ दिए ए देखुन এই যে দেশি চিংড়ি আমি নিয়েছি। চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আমি কিভাবে বানাই এই চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে পাতুরি। এখানে আছে নারকেল কুড়িয়ে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন, লবণ আর হলুদ। এবার আমি মশলাগুলোকে বেটে নিই। এই যে আদা রসুনটা এবার আমি বেটে নেব। এবারে পেঁয়াজটা আমি বেটে নেব। এবার আমি জিরাটা বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে আমার, আমি তুলে নেব। এবারে নারকেলগুলো বেটে নেব। কুড়িয়ে রেখেছিলাম আমি নারকেল। এই যেমন নারকেল বাটা হয়ে গেছে, খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এই যে নারকেল বাটাটা আমি নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই যে চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটাটা, জিরে বাটা। এবার দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আড়াই চামচের মতন। এবার দেব হলুদ, এবার দেব লবণ, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো তেল। ভালোভাবে আমি মশলাগুলো দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কলা পাতার উপরে সাজিয়ে দিয়ে দেবো। এই যে কলা পাতাটা আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার সামান্য একটু সর্ষের তেল কলা পাতার উপরে আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। দেখুন আগুন ধরে গেছে। এবার আমি এই তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার এর উপরে কিছু পাতা দিয়ে দিয়েছি, কলা পাতা। এবার এই মাছগুলো আমি এই পাতার উপরে সাজিয়ে দিয়ে দেবো। এবার আমি ওপর থেকে সামান্য একটু কাঁচা তেল এভাবে দিয়ে দেবো। কাঁচা মশলা কাঁচা তেল দিয়ে মাখিয়েছি আমি, তো এই তেলটা এবার আমি এটা এই তাওয়ার উপরে বসিয়ে দেব। এই যে এই যে মাছগুলো আমি এবার দিলাম। সামান্য একটু ফুটে উঠবে তখন আমি ঢেকে দেবো। একটু গরম হয়ে গেলে ঢেকে দেবো। এই যে এবার আমি এই ঢাকাটা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। এই যে এটা 10-12 মিনিট প্রায় হয়ে গেছে। এই দেখুন ফুটে উঠেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। এই যে আমি আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি। এটাও দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এই কলা পাতাটা এটার উপরে দেবো। এই যে এইভাবে আমি উল্টে দিচ্ছি।
যে দেখুন, এই আবারও আমি এই তাওয়াতে আবার কিছুটা পরিমাণে কলা পাতা দিয়ে দিচ্ছি নিচে। এবার এই যে এই পাতাটাও দিয়ে দিলাম। আবার আমি ঢেকে দিচ্ছি। এই যে 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিলাম। এই দেখুন হয়ে গেছে আমার চিংড়ি মাছটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।